বাঁধে প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার কেন দেওয়া হয়? বাঁধের মূল উদ্দেশ্য হলো পানি সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। বাঁধে প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার কেন দেওয়া হয়? বাঁধের মূল উদ্দেশ্য হলো পানি সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। এই কাজে ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যা প্রতিরোধ থেকে শুরু করে জলবিদ্যুৎ উৎপাদন, সেচ, পরিবহন এবং পরিবেশ সুরক্ষা, বাঁধের ব্যারিয়ার একাধিক প্রয়োজন পূরণে সহায়ক। এটি কেবল পানি নিয়ন্ত্রণই করে না, বরং সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও অবদান রাখে। এবার বাঁধে ব্যারিয়ার ব্যবহারের প্রধান কারণগুলো নিয়ে আলোচনা করা যাক। জলপ্রবাহ নিয়ন্ত্রণ। ব্যারিয়ার জলপ্রবাহ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি অতিরিক্ত পানি ধরে রাখে এবং প্রয়োজনীয় সময়ে ধীরে ধীরে পানি ছাড়ার সুযোগ দেয়। বন্যা নিয়ন্ত্রণ। ভারী বর্ষণ বা উজানের বন্যার সময় ব্যারিয়ার পানি নিয়ন্ত্রণে রাখে এবং নিম্নাঞ্চলের বন্যার ঝুঁকি কমায়। বিদ্যুৎ উৎপাদন। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য জলাধারে পর্যাপ্ত পানি জমা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যারিয়ারের মাধ্যমে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। সেচ এবং পানি সরবরাহ। ব্যারিয়ার পানি ধরে রেখে সেচ কার্যক্রম, পানীয় জল এবং শিল্পের জন্য পানির ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করে। কাঠামোগত স্থায়িত্ব। ব্যারিয়ার বাঁধকে স্থায়িত্ব প্রদান করে এবং পানি থেকে সৃষ্ট অতিরিক্ত চাপ সহ্য করতে সক্ষম করে। এটি প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বা প্রবল ঝড় থেকে বাঁধকে রক্ষা করে। নিরাপত্তা নিশ্চিতকরণ। ব্যারিয়ারে অতিরিক্ত পানি বের করার গেট এবং ওভারফ্লো মেকানিজম থাকে। এগুলো বাঁধের ধারণ ক্ষমতার বাইরে পানি জমতে না দিয়ে এর নিরাপত্তা নিশ্চিত করে। ব্যারিয়ার বিভিন্ন ধরনের হয়, যেমন কংক্রিটের ব্যারিয়ার, মাটি ও পাথর দিয়ে তৈরি ব্যারিয়ার এবং যান্ত্রিক ব্যারিয়ার বা স্লুইস গেট। বাঁধে ব্যারিয়ার ব্যবহার কেবল একটি প্রযুক্তিগত উপাদান নয়, এটি পরিবেশ সুরক্ষায় অবদান রাখে। এটি মানুষের জীবনমান উন্নত করার পাশাপাশি জলসম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করে। সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে বাঁধের ব্যারিয়ার শুধু প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতেই নয়, বরং মানবজাতির টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।